হ্যালো ফ্রেন্ডস, ডাটা এন্ট্রি অপারেটরে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ফ্রেন্ডস, তোমরা অনেকেই অবজেকশন করছো যে তোমাদের ফর্মটি ফিল আপ করতে প্রবলেম হচ্ছে, ওটিপি ঢুকছে না, কারোর মেলে ওটিপি ঢুকছে না, মোবাইলে ওটিপি ঢুকছে না। তো এই সংক্রান্ত ভিডিওর আপডেট নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কখন ফর্মটি ফিল আপ করলে তোমাদের ওটিপি ঢুকবে, ফর্মটি কিভাবে ফিল আপ করবে, এই সমস্ত ভিডিও আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি দীপ, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জব সমাধান ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও টপিক। WTL.co.in এর মাধ্যমে BSK-তে যে 30,000 কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডিইও ডাটা এন্ট্রি অপারেটরে, এই সংক্রান্ত ভিডিওর আপডেট নিয়ে চলে এলাম তোমাদের সুবিধার্থে। কিভাবে আবেদন করতে হবে, তো আমরা চলে আসবো WTL.co.in এই ওয়েবসাইটে। আসার পরে দেখতে পাচ্ছ এখানে কেরিয়ার যে অপশানটি দেখতে পাচ্ছ, ওখানে আসার পরে দেখবে এখানে তোমার ফর্মটি শো হয়ে যাবে ডিইও ডাটা এন্ট্রি অপারেটর। তো এখানে আসার পরে প্লিজ দ্য লিঙ্ক ফলোটা করো, লিঙ্ক ফলো করো। এখানে দেখো লিঙ্ক দেওয়া আছে 8 জুলাই থেকে 17 জুলাই দুপুর 12টা পর্যন্ত আবেদন পদ্ধতি চলবে। তো এখানে আসার পরে যে https:// যে অফিসিয়াল DEPT.recruitment.com.in অফিসিয়াল যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছ, এখানে চলে আসবে। আসার পরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এমন একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তুমি অ্যাপ্লাই রেজিস্ট্রেশন যে অপশানটি দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশনে চলে আসবে। এখানে আসার পরে তোমার নিজের নাম, তোমার মোবাইল নাম্বার, তোমার ডেট অফ বার্থ, তোমার আধার কার্ডের নাম্বার, এই সমস্ত দেওয়ার পরে তোমার এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বার। তার আগে বলি এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বারটা তুমি কোথায় পাবে। এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বারটাই তুমি পাবে কোথায়? এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে মেন ওয়েবসাইট আছে ওখানে চলে আসবে। দেখিয়ে দিচ্ছি কীভাবে আসবে। এমপ্লয়েড এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তো এখানে আসার পরে দেখছো এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে ক্লিক করবে। এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে ক্লিক করার পরে এখানে একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে এসে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। নিউ এমপ্লয়মেন্ট দেখতে পাচ্ছ, নিউ জব সিকার এমপ্লয়মেন্ট। এখানে আসার পরে এখানে ক্লিক করবে, অ্যাকসেপ্ট আর কন্টিনিউ বাটনে চলে আসবে। এখানে এসে তুমি তোমার নিজের নাম, বাবার নাম, তোমার অ্যাড্রেস, তোমার এখানে সমস্ত ইনফরমেশন, ইটিসি কাস্ট কী সেটা দেবে, তোমার ডিস্ট্রিক্ট, তোমার পিনকোড, অল ইনফরমেশন এখানে লিখবে। লিখার পরে তুমি ডেট অফ বার্থটা লিখবে। লিখার পরে অল ইনফরমেশন এখানে তোমার কলেজ, স্কুল, তোমার এখানে অল অ্যাড করবে, পার্সেন্টেজ অ্যাড করবে। দেওয়ার পরে তোমার ল্যাঙ্গুয়েজ এখানে কী কী ভাষা জানো সিলেক্ট করবে। লিখার পরে তোমার এখানে উচ্চতা, হাইট, ওয়েট, চেস্ট এই সমস্ত দেবে। দেওয়ার পরে এখানে দেখতে যে ফটোটা আপলোড করতে হবে, একটা ফটো আপলোড করবে, সেটা 500 কেবির মধ্যে, এবং একটি বৈধ সিভি তোমাকে আপলোড করতে হবে। সিভিটি কিন্তু ডিওসি ফাইলে হতে হবে, তার মানে ওয়ার্ড ফাইলে হতে হবে। এখানে সিভিটি আপলোড করবে। আপলোড করার পরে তোমার অল ইনফরমেশন এখানে দেখবে, চেক করে সব ঠিকঠাক আছে কিনা। তোমার এখানে একটা রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে রেশন কার্ড বা ভোটার কার্ড তুমি এখানে আপলোড করবে। করার পরে সেভ অ্যান্ড নেক্সট বাটন দেখতে পাচ্ছ, সাবমিট বাটনে চলে আসবে। এখানে তার আগে দেখবে সিকিউরিটি কোড দেওয়া আছে। আই এগ্রি বাটনে ক্লিক করে সাবমিট করার পরে দেখবে তোমাকে একটি এনরোলমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হবে, তোমাকে একটি এমপ্লয়মেন্ট আইডি দিয়ে দেওয়া হবে। সেই এমপ্লয়মেন্ট আইডিটি কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। তো ফ্রেন্ডস, আশা করা যায় বুঝে গেছো আমি কি বলতে চেয়েছি। এমপ্লয়মেন্ট আইডি তুমি কীভাবে পাবে এখানে সেটি দেয়া আছে। এবার চলে আসবো মোবাইল নাম্বার, ইমেল আইডি দেওয়ার পরে অনেকে অবজেকশন করছে আমাদের মেলে ওটিপি ঢুকছে না, আমাদের মোবাইলে ওটিপি ঢুকছে না। হ্যাঁ ফ্রেন্ডস, এই সমস্যাটা সবার জন্যই হচ্ছে, তোমার একার জন্য নয়। যাদের মেলে ওটিপি ঢুকছে না, যাদের মোবাইলে ওটিপি ঢুকছে না, তাদের জন্য বলছি ফর্মের ডেট এখনও 7 দিন মতো আছে। তোমরা কিন্তু ফর্মটি রাত 12টা বা 1টা মাঝরাত্রে অ্যাপ্লিকেশন করো, দেখো তোমাদের ওটিপি ঢুকে যাবে। সেম কাজটা আমি করেছি, আমার রাত 12টা 1টার পরে করেছি, আমার ওটিপি ঢুকে গেছে, কোনো অসুবিধা হয়নি, আমার রেজিস্ট্রেশন ফাইনাল সাবমিট হয়ে গেছে। তো তোমাদেরও বলছি রাত 12টা 1টার পরে আবেদন করো, তোমাদের আশা করি ওটিপি ঢুকে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছ ক্যাপস কোড দেওয়ার পরে সাবমিট বাটনে, রেজিস্টার বাটনে ক্লিক করলে তোমাকে রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন হয়ে যাওয়ার পরে তোমাদের ফর্মটি হামেশাই ফিল আপ করে ফেলতে পারবে কোনো প্রবলেম ছাড়াই। তো ফ্রেন্ডস, তোমাদের জন্য বলছি, তোমাদের যাদের এখনও ওটিপি সমস্যাটা হচ্ছে তারা অবশ্যই ফর্মটি রাত 12টা থেকে 8টা বা মাঝরাত্রে বা সকালের দিকে একদম খুব সকালে অ্যাপ্লিকেশন করো। আশা করি তোমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। তো এটা ছিল ফ্রেন্ডস তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিওর আপডেট। ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো, ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করো। নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফলো করো, এবং পাশে থাকা বেল বাটনটি টিক করে দাও, যাতে নতুন নতুন আপডেট
অল ইনফরমেশন চাকরি বাকরি সংক্রান্ত নতুন নতুন আপডেট সবার আগে সর্বপ্রথম পেয়ে যেতে সুবিধা হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও টপিক। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।